৭১ শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি, যাদের জন্য আমরা দেশটি পেয়েছি। এবং 5ই অগাস্টে যারা জীবন দিয়েছে, ছাত্র জনতা, লট অফ লাইফ হ্যাজ বিন স্যাক্রিফাইসড এবং অনেকে আহত আছে, তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে শুরু করতে চাচ্ছি। আমার কাছে খুবই প্রতিশ্রুতিশীল, কমিটেড এই তারুণ্য দেশ নিয়ে ভাবছেন, দেশের গণতন্ত্র নিয়ে ভাবছেন, রোড টু ইলেকশনের সাথে সংশ্লিষ্ট যারা, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এখন এই মুহূর্তে এই কাজটি ছিল অত্যন্ত জরুরি। তো শেষ 17 বছরের যে পরিণতি আমরা দেখলাম, এমন এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই 17 বছরে, সেটা বিস্ময়কর। এর জন্য মানে রাজনৈতিক বিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিগত যে সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে, তাদের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে, তারা এমনও করেছেন তাদের সময় নির্বাচন কমিশনের যে এখনও যে স্বাধীনতাটা আছে, সেই স্বাধীনতা নিজের থেকেই খর্ব করার জন্য নির্বাচন কমিশন তারা প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে। তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছে। এইগুলোর যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়। বিশেষ করে যারা জুলাই আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন, আগস্ট আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন, কমিশন গঠনের ক্ষেত্রেও এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দিতে হবে যাদের সমাজে মোটামুটিভাবে একটা, কোনো মানুষের তো নিরপেক্ষ না, তার অন্তরে যাই থাক, কিন্তু তার কাজের ক্ষেত্রে, তার পেশাদারিত্বের ক্ষেত্রে সে কখনোই কোনো পার্টিজান ছিল না। এই ধরনের মানুষকে দরকার হলে আমাদের বাংলাদেশে যারা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন, তাদেরকে ধরে নিয়ে এসেও তারা বাংলাদেশের নাগরিক হলে পরে তাদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে একটা নিরাপত্তার জায়গা আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার। স্যার, আমরা যতটুকু বুঝছি আমাদের রিসার্চ থেকে যে খুব দ্রুত একটা নির্বাচন প্রয়োজন। স্যার, এটা কি আমরা পেতে যাচ্ছি? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। মানে পূর্বের অনেকে উদাহরণ দেয়, মানে পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। সেটা এক হবে কেন? এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষের যে ভোট দেওয়ার যে ন্যায্য অধিকার, সেটা আসলে আমরা অনেক দিন ধরে পাইনি। এবং এই